ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে গ্রাফ থিওরির অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স অলরেডি আমরা আগের ভিডিওগুলোতেই উল্লেখ পেয়েছো যে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স দিয়ে আমাদের কি কাজে লাগে, যে দুটো গ্রাফ তারা আইসোমরফিক কিনা সেটা আমাদের অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স দিয়ে চেক করা যায়। তো যাই হোক, সেসব পরের কথা। তো আমরা আগে দেখি এই অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সটা কী। ঠিক আছে, তো খুব সিম্পল। অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স মানেই বুঝতে পারছো একটা ম্যাট্রিক্স হবে এবং সেটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। কেন স্কোয়ার ম্যাট্রিক্স হবে সেটাও আমি পরে বলছি। তাহলে ম্যাট্রিক্স মানে নিশ্চয়ই এটা এ আই জে এরম টাইপের দেখতে হবে, এর এলিমেন্টগুলো এ আই জে এরম টাইপের দেখতে হবে। এবার এই এ আই জে এলিমেন্টগুলো কেমন হবে? ফর অ্যান এক্সাম্পল ধরো এটা 3x3 ম্যাট্রিক্স, তাহলে এর এলিমেন্টগুলো A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। যে কোনো একটা গ্রাফের এটা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স আমি ধরে নিলাম। তাহলে এই এলিমেন্টগুলোর ক্যারেক্টারিস্টিক্স কী হবে, বা এলিমেন্টগুলো আমরা কী করে বার করব, যে A11 এর ভ্যালু কত, A12 এর ভ্যালু কত, ইত্যাদি ইত্যাদি। তো খুব সিম্পল, ধরো আমি এইটার ভ্যালু কত বার করতে চাইছি, তাহলে দেখব V3 মানে 3 নম্বর ভার্টেক্স আর 2 নম্বর ভার্টেক্স, এদের মধ্যে নাম্বার অফ এজেস কটা। যত সংখ্যক এজ থাকবে আমি সেই সংখ্যাটাকে এখানে বসিয়ে দেবো V3 আর V2 এর মধ্যে। তাহলে ফর অ্যান এক্সাম্পল কোনো একটা গ্রাফের ধরো এখানটা V3 আছে, এখানটা V2 আছে, এদের মধ্যে কোনো এজ নেই, তাহলে এখানটা বসবে 0। যদি এদের মধ্যে দুটো এজ থাকে তাহলে বসবে 2। বোঝা গেল? একদম সিম্পল। এই যেমন A13 এটা কি V2 অ্যান্ড V3 ঘুরিয়ে, মানে এটা কি ছিল V3 V2, আর এখানটা কি V2 V3-র মধ্যে কতগুলো এজেস আছে সেইটা এখানটা পুট করবে, তাহলে ইনফ্যাক্ট এই দুটো সেম একই হবে। এটা মানে কি V3 অ্যান্ড V1 এদের মধ্যে নাম্বার অফ এজেস কটা, আর এটা কি V1 অ্যান্ড V3 মানে এটা কি 3 1-এর মধ্যে আর এটা 1 3-এর মধ্যে, অবভিয়াসলি এটা সেম একই হবে। তাহলে কিছুই না, ওর পজিশনটা দেখব 2 1, তাহলে V2 আর V1 এর মধ্যে নাম্বার অফ এজেস কটা, সেটাই আমি করসপন্ডিং পজিশনে বসিয়ে দেবো। যেটা পাবো সেটাই হবে ওই গিভেন গ্রাফের অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স অবভিয়াসলি সিমেট্রিক হবে। কেন? কারণ এটা 3 আর 1 নম্বর ভার্টেক্সের মধ্যে এজেস, আর এটা 1 আর 3 নম্বর ভার্টেক্সের মধ্যে এজেস সেমই হবে, তাহলে অবভিয়াসলি অ্যাডজাসেন্ট হবে। আর এই ডায়াগোনাল এলিমেন্টগুলো কী হবে, এটা মানে কি V1 আর V1 এর মধ্যে কত সংখ্যক এজ আছে। তাহলে ধরো এইখানটা V1 আছে, তাহলে V1 আর V1 এর মধ্যে এজ কি, যদি লুপ থাকে, তাহলে যদি লুপ থাকে একটা তাহলে এখানে বসবে 1, যদি দুটো লুপ থাকে V1-এ তাহলে সেটা বসবে 2, আর যদি কোনো লুপই না থাকে তাহলে বসবে 0। এখানটায় অনেকে ভুল করে কি, যদি একটা লুপ থাকে তাহলে এখানটায় 2 বসিয়ে দেয়। অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স কিন্তু ডিগ্রি মানে ভার্টেক্সের ডিগ্রিকে বের করে না, অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স বার করে দুটো ভার্টেক্সের মধ্যে কতগুলো এজ আছে সেইটা। তাহলে V1 আর V1 এর মধ্যে কটা এজ আছে, একটা এজ আছে, ঠিক আছে। ডিগ্রি V1 এর ডিগ্রি তো বসাচ্ছি না আমরা এখানে, আমরা বসাচ্ছি V1 থেকে V1 এর মধ্যে কটা এজ আছে, একটা এজ আছে, তাই বসবে 1। এটা 2 কখন বসবে, যদি আমি V1 এর ডিগ্রি বসাই, যেটা আমাদের এর পরেরই টপিক হচ্ছে ইনসিডেন্ট ম্যাট্রিক্স, ওখানটায় ডিগ্রিটাকে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। তখন লুপ থাকলে 2 বসবে, কিন্তু অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সে একটা লুপ মানে একটাই। এবং সিম্পল ফান্ডা, দুটো ভার্টেক্সের মধ্যে যত সংখ্যক এজ থাকবে সেই এজ সংখ্যাটাই করসপন্ডিং পজিশনে বসবে, নাম্বার অফ এজেস বসবে, নট ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে যদি কোনো লুপ না থাকে এগুলো সব 0 হয়ে যাবে। আবার যদি ধরো কোনো প্যারালাল এজ না থাকে, প্যারালাল এজ দুটো ভার্টেক্সের মধ্যে প্যারালাল এজ যদি না থাকে তাহলে প্রত্যেকটা এলিমেন্ট হয় 1 হবে, আর যদি এজ একটাও না থাকে তাহলে 0 হবে। আর যদি প্যারালাল এজ থাকে তবেই ভার্টেক্স দুটোর মধ্যে নাম্বার অফ এজেস 1-এর বেশি হয়ে গেল, তখন এলিমেন্টগুলো 1-এর বেশি হতে থাকবে। দুটো প্যারালাল এজ থাকলে 2 হবে, 3টে প্যারালাল এজ থাকলে 3 হবে, ঠিক আছে। তাহলে ইট ইজ সিম্পল, ভেরি সিম্পল ফ্রম দ্য ডেফিনেশন দ্যাট ফর এ সিম্পল গ্রাফ মানে নো প্যারালাল এজেস অ্যান্ড নো লুপস। তাহলে ফর এ সিম্পল গ্রাফ এই যে ম্যাট্রিক্সটা আসবে এখানটা কিন্তু হয় 0 থাকবে না হয় 1 থাকবে। কেন? কারণ দুটো ভার্টেক্স হয় অ্যাডজাসেন্ট হবে আর না হলে অ্যাডজাসেন্ট হবে না।
প্যারালাল এজও থাকবে না, আবার লুপও থাকবে না, তাহলে হয় তারা অ্যাডজাসেন্ট একটা এজ দিয়ে হবে, না হলে হবে না। তাহলে ফর এ সিম্পল গ্রাফ এর সমস্ত এলিমেন্টগুলো হয় 0 হবে, না হয় 1 হবে। তখন এই গ্রাফটাকে, এই ম্যাট্রিক্সটাকে বলবো বাইনারি ম্যাট্রিক্স বা বাইনারি অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স বা বুলিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, বুলিয়ান সেটা আমরা পরে আরও আলোচনা করব, আমি আস্তে আস্তে একে একে আলোচনা করব। তাহলে আমাদের ডেফিনেশন কি লিখবো? ডেফিনেশন আমরা যেটা বললাম সেটাই লিখবো। তো আমরা ডেফিনেশনটা একবার লিখি যে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন কী হবে। তাহলে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সের আমাদের ডেফিনেশন কি লিখবো, যেটা আমরা বললাম সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে দেবো যে লেট জি ইজ এ গ্রাফ অফ অর্ডার এন, মানে এনখানা ভার্টেক্স আছে, দেন অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স অফ জি, তাহলে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স অফ জি উইথ রেসপেক্ট টু দ্য অর্ডার সেট v1 v2 ডট ডট vn, মানে এগুলো ভার্টেক্স। তাহলে এনখানা ভার্টেক্স আছে, তাহলে v1 v2 করে vn পর্যন্ত যাবো। দেন অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স অফ জি উইথ রেসপেক্ট টু দ্য অর্ডার সেট দিস, এই অর্ডার সেটটা কার? অফ ভার্টিসেস ইজ এ ম্যাট্রিক্স এ এন ক্রস এন ইজ ইকুয়ালস টু এ আই জে এন ক্রস এন সাচ দ্যাট এ আই জে মানে কি আই এবং জে এই দুটো ভার্টেক্সের মধ্যে নাম্বার অফ এজেস, নাম্বার অফ এজেস জয়নিং ভি আই অ্যান্ড ভি জে ইফ আই নট ইকুয়ালস টু জে। আর যদি ইফ আই ইকুয়ালস টু জে হয়ে যায় তার মানে কি a11 a22 a33 a44, তাহলে তখন কি নাম্বার অফ লুপস ইন ভিআই। তাহলে a11 মানে কি 1 নম্বর ভার্টেক্সে কতগুলো লুপ আছে, তাহলে যখন আই ইকুয়ালস টু জে হয়ে যাবে দেন নাম্বার অফ লুপস অ্যাট ভিআই। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন। একদম সিম্পল, যদি এটাও না লিখতে পারো তুমি নিজের ভাষায় লেখো, লেট জি ইজ এ গ্রাফ অ্যান্ড দ্য সেট অফ ভার্টিসেস ভি ইজ গিভেন বাই v1 v2 v3 ডট ডট vn, দেন adjacent matrix of the graph is given by a n cross n is equals to aij n cross n where aij মানে this। এবার এখানে দেখো একটা অর্ডার সেট লেখা আছে, অর্ডার কথাটা লেখা আছে, শুধু সেট লেখা নেই, সেট অফ ভার্টিসেস লেখা নেই, যে adjacent matrix of G with respect to the set of vertices this তা লেখা নেই, এটা লেখা আছে অর্ডার সেট দিস অফ ভার্টিসেস। অর্ডার কথাটা লেখা আছে, কেন অর্ডার কথাটা লেখা আছে আমরা অঙ্ক করতে গিয়েও বুঝবো, আবার এমনিও দেখো a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33, তার মানে নিশ্চয়ই এটা 1 নম্বর ভার্টেক্স থেকে 1 নম্বর ভার্টেক্সের নাম্বার অফ এজেস, তাহলে নিশ্চয়ই এখানটায় v1 আর এখানে v1 লিখবো। সিমিলারলি এখানে v2 লিখবো, তাহলে 2 পাবো, এখানে v3 এখানে v3 লিখবো, তাহলে এখানটায় 3 পাবো। বাকিগুলো দেখো অটোমেটিক ম্যাচ করে গেছে, যেমন এটা 2 1, যেমন এটা 3 3, এটা 3 2, দেখো 3 2 ম্যাচ করে গেছে। এইবার তুমি যদি এইখানটায় দাও v2 আর এইখানটায় দাও v1, তাহলে ওটাকে অবভিয়াসলি চেঞ্জ করে দিতে হবে। তাহলে এই জায়গাটা দেখো চলে আসবে 2 2, এই জায়গাটা চলে আসবে 1 1, মানে এই সংখ্যাটা চলে যাবে এখানটায়, এই সংখ্যাটা চলে আসবে এখানটায়। তাহলে তুমি এই যে সেট অফ ভার্টিসের যেভাবে অর্ডার নেবে ম্যাট্রিক্সটা কিন্তু সেভাবে হবে, তাহলে অর্ডারটা তোমাকে মেনটেন করতে হবে। তুমি একটা যে কোনো অঙ্কে যে অর্ডারে ভার্টেক্সগুলো নিয়েছো থ্রু আউট সেই প্রবলেমটাই সেই অর্ডারেই তোমাকে ভার্টেক্সগুলো নিয়ে যেতে হবে। ভার্টেক্স অর্ডার চেঞ্জ করলে কিন্তু অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য এখানটা লেখা আছে দেন অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স অফ জি উইথ রেসপেক্ট টু দ্য অর্ডার সেট দিস কার, না তো অফ ভার্টিসেস, সেটা কি ইজ এ ম্যাট্রিক্স দিস, যেখানে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো এরকমভাবে আমরা লিখবো। ক্লিয়ার? তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি যে কেমন করে আমরা লিখবো। ডেফিনেশনের পরেই দেখো এরকম টাইপের একটা এক্সাম্পল দেওয়া আছে আমার নোটে, যে রাইট অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স অফ দ্য গ্রাফ দিস, গ্রাফ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সটা লেখো, বা কোশ্চেন উল্টেও থাকতে পারে, অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স থাকলে গ্রাফটা আঁকো। তো আমরা দুটোই শিখবো। তা যদি গ্রাফ এরম থাকে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স কী হবে, সলিউশনে লিখবো যে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স ইজ গিভেন বাই, প্রথমেই দেখবো এটা কত ক্রস কত অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে ওখানটায় এনখানা যদি ভার্টেক্স থাকে তাহলে এন ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স হয়েছিল, তাহলে এখানে ভার্টেক্স হচ্ছে 4টে, তাহলে দিস শুড বি এ 4 ক্রস 4 ম্যাট্রিক্স। অর্ডার সেট কী নেবো, তুমি যেভাবে ইচ্ছা অর্ডার নিতে পারো, ইন জেনারেল যে অর্ডারে ভার্টেক্স দেওয়া আছে 1 2 3 4 সেই অর্ডারেই নেবো। তুমি যদি চেঞ্জ করে নাও তাহলেও কিন্তু সেম আসবে, কিন্তু চেঞ্জ করলে একজনের সাথে অর্ডার যদি চেঞ্জ করো একজনের সাথে আরেকজনের ম্যাট্রিক্স নাও মিলতে পারে, সেক্ষেত্রে ভুল হলে এমন কিন্তু নয়, সেটাকে মডিফাই করে আবার আরেক জায়গায়, মানে তুমি আবার ভার্টেক্সের অর্ডারগুলোকে চেঞ্জ করে দাও, তাহলে দেখবে সবারই সাথে সেম মিলে গেছে। ঠিক আছে, তো যাই হোক অত জটিলতায় লাভ নেই, যে অর্ডারে আমার ভার্টেক্স দেওয়া আছে আমি সেই অর্ডারে ভার্টেক্সগুলো নেব। তাহলে v1 v2 v3 v4, সিমিলারলি v1 v2 v3 v4। আমি বলতে চাইছি কেউ ধরো v2 v1 v3 v4 নিল, তাহলে এখানেও v2 v1 v3 v4ই নিতে হবে।
এদিকে যা অর্ডার ওদিকেও সেম অর্ডার, ঠিক আছে। তাহলে প্রথমে দেখবো এখানটা কি 1 1, মানে 1 নম্বর V1 থেকে V1 এ কতগুলো ভার্টেক্স আছে, কতগুলো এজ আছে। V1 থেকে V1 এ কোনো এজ নেই, লুপই নেই, তো এজ কী করে থাকবে, তাহলে 0। V1 থেকে V2 একটা, V1 থেকে V3, V1 থেকে V3 এটাও একটা, V1 থেকে V4 এটাও একটা। সিমিলারলি V2 থেকে V1, V2 থেকে V1 একটা, V2 থেকে V2 কোনো লুপ নেই 0, V2 থেকে V3 একটা, V2 থেকে V4 কোনো এজ নেই 0। সিমিলারলি V3 থেকে V1, V3 থেকে V1 একটা, V3 থেকে V2 একটা, V3 থেকে V3 কটা লুপ আছে, দুটো লুপ আছে, তাহলে এখানটা হয়ে গেল 2। সিমিলারলি V3 থেকে V4 কোনো এজ নেই, তাহলে 0। তারপরটা হচ্ছে V4 থেকে V1, V4 থেকে V1 1, V4 থেকে V2 নেই, V4 থেকে V3 নেই, V4 থেকে V4 এটাও নেই। তাহলে আলটিমেটলি আমাদের যে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা হলো সেটা হচ্ছে ওই উপরের যে গ্রাফ তার অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স হচ্ছে নিচে যেটা দেওয়া আছে সেটা। তো অ্যান্সার তো আমার এখানে হয়ে যাবে যদি ওই কোশ্চেনটা দেয়। আমি একটু ভেরিফাই করে নিই যে প্রথমে বলেছিলাম এটা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক হবে, তো প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা, দিস ইজ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে এর রেসপেক্টে আমাদের ম্যাট্রিক্সটা সিমেট্রিক হবে। দেখো হচ্ছেও তাই, এখানটা 1 এখানে 1 এখানে 1 এখানে 1, ওই কোনায় 1 এই কোনায় 1, এ তো পরপর 0 এটাও পরপর 0, সিমেট্রিক। আচ্ছা, আর এই ডায়াগোনালগুলোই কী থাকবে না, তো নাম্বার অফ লুপস। এখানটায় V1 এ কতগুলো লুপ আছে, 0 মানে নেই, V2 তে কতগুলো লুপ নেই, V3 তে দুটো লুপ তাই 2 এসছে, V4 এ নেই, বোঝা গেল। এই হচ্ছে আমাদের যদি ম্যাট্রিক্স যদি গ্রাফ দেয় তাহলে তার সিমেট্রিক ম্যাট্রিক্স, তার অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা এরকম হবে, এবং এটা সিমেট্রিক হবে আমরা জানি, আগে সিমেট্রিক হবে দেখে এসেছি, এটা একটা এক্সাম্পল, সেখানেও তোমরা চেক করে নিতে পারো। এবার এখান থেকেই আমাদের কতগুলো লুপ আছে সেটাও আমরা বলতে পারবো, প্রিন্সিপাল ডায়াগোনালে এলিমেন্টগুলোকে অ্যাড করে দেবো, তাহলে যত আসবে ততগুলো এখানটায় লুপ আছে, ঠিক আছে। এটাও আমার নোটে লিখে দেওয়া আছে, adding the elements of principal diagonal we can obtain number of loops of the given graph, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে করোলারি বলে আমাদের লেখা আছে কিছু, অঙ্কটার পরে কি লেখা আছে আমরা একবার দেখি, যে if a graph G contains no loop all the elements of principal diagonal of the adjacent matrix must be 0। যদি কোনো গ্রাফ লুপ কন্টেন্ট না করে তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল সমস্ত এলিমেন্ট 0 হবে, অবভিয়াসলি হবে। এগুলো কি মুখস্থ নয়, আমাদের জেনে রাখতে হবে। তারপরে এগেন ইফ দ্য গ্রাফ ডু নট কন্টেন এনি প্যারালাল এজ এলিমেন্টস অফ অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স আর 0 অ্যান্ড 1 অনলি। তাহলে যদি তার উপরে এগেন মানে লুপ তো নেই, সেই সঙ্গে সঙ্গে এগেন ইফ দ্য গ্রাফ ডু নট কন্টেন্স এনি প্যারালাল এজেস, যদি কোনো প্যারালাল এজও কন্টেন্ট না করে তাহলে এলিমেন্টস অফ দ্য অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স আর 0 অ্যান্ড 1 অনলি। তাহলে এগুলো শুধু 0 আর 1 ছাড়া কিছু হবে না, কেন, কারণ এটা তো নাম্বার অফ এজেস, দুটো ভার্টেক্সের মধ্যে কতগুলো এজ আছে তাই ডিফাইন করে, তাহলে প্যারালাল এজ নেই আবার লুপও নেই, তাহলে কী হবে, কোথাও একের বেশি হবে না, সেটা এখানটা লেখা আছে। দিস টাইপ অফ অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স ইজ কল্ড বুলিয়ান ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সগুলোকে বুলিয়ান ম্যাট্রিক্স বলবো। তাহলে বুলিয়ান অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স মানে বুঝবো যে গ্রাফটা হচ্ছে, মানে ধরো কোনো একটা গ্রাফের অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স আমার দেওয়া আছে, যে দেখলাম ওটা শুধু 0 আর 1 ছাড়া কিছু নেই, তাহলে আমি তখনই বলে দিতে পারবো যে গ্রাফে হ্যাজ নো এনি প্যারালাল এজেস অ্যান্ড নো এনি লুপস। দ্যাট মিনস এই অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা কার গ্রাফ, সিম্পল গ্রাফের অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স। বুলিয়ান যেই পেয়ে যাবো বলবো যে ওটা সিম্পল গ্রাফের অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। দেন নিচে একটা দেওয়া আছে, হেয়ার অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স অফ এ সিম্পল গ্রাফ উইল বি এ বুলিয়ান ম্যাট্রিক্স। দেন নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। নিচের এক্সাম্পলটা এরকম দেওয়া আছে, এগুলোর নাম দেওয়া আছে V1, এটার V2, এটার V3, এটার V4। তাহলে এর অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স কী হবে, যেহেতু সিম্পল, নো প্যারালাল এজেস অ্যান্ড নো লুপস, তাহলে এর সিম্পল আমাদের অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা বুলিয়ান ম্যাট্রিক্স হওয়া উচিত, সিম্পল গ্রাফ যেহেতু। তাহলে 1 1 মানে হচ্ছে 0, মানে যদি পুট করি V1 V2 V3 V4, এখানে V1 V2 V3 V4, তাহলে 1 1 মানে 0, 1 2 মানে 1, 1 3 নেই, 1 4 1,
সিমিলারলি 2 1 1 2 2 নেই, লুপ নেই, তারপরে 2 3 0 2 4 1। সিমিলারলি বাকিগুলোকে আমরা করব, বাকি দুটো রো আমাদের এরকম এসছে 0 0 0 1, তারপরটা এসছে 1 1 1 0। অবভিয়াসলি তাই হবে, সিম্পল গ্রাফ, তাহলে তার অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স বুলিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে আসছে আমরা নেক্সট এক্সাম্পলে। এবার আমাদের কোশ্চেন উল্টে দিয়েছে যে যদি অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স এরকম হয় তাহলে গ্রাফটা কেমন ছিল। আগে কি ছিল, গ্রাফ থেকে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স বার করতে হয়েছিল। এখানে বলেছে ইফ অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স ইজ দিস উইথ রেসপেক্ট টু দ্য অর্ডার সেট দিস দেন ড্র দ্য গ্রাফ। তাহলে এখানটা দেখো অর্ডার সেট V1 V2 V3 V4, মানে এই দিক বরাবর আমি যখন করব ভেবে নেব এখানটা V1 আছে, এখানে V2, এখানে V3, এখানে V4, সিমিলারলি V1 V2 V3 V4 দিয়ে গ্রাফটা ড্র করব। তাহলে চারটে ভার্টেক্স, মানে আমি প্রথমে এরকম চারটে ভার্টেক্স দিয়ে দিই। ঠিক আছে, এবার আমি প্রথমে একটু আইডিয়া করে নিতে পারবো গ্রাফটা কেমন হতে চলেছে। যেমন এই গ্রাফটা বুলিয়ান নয়, মানে 0 1 ছাড়াও অন্য কোনো এলিমেন্ট আছে, তার মানে আমাদের কী হবে, গ্রাফটা ইজ নট এ সিম্পল গ্রাফ। আমরা প্রথমেই সেটা বলে দিতে পারবো। আচ্ছা, আবার দেখো ডায়াগোনাল এলিমেন্টগুলো দেখো সব 0 নয়, তার মানে এখানটা বেশ কিছু লুপ আছে। যেমন V1-এ একটা লুপ আছে, V2-তে দুটো আছে, V3-তে একটা আছে, V4-এর লুপ নেই। তাহলে সিম্পল গ্রাফ তো নয়ই, কারণ বুলিয়ান ম্যাট্রিক্স নয় যেহেতু, সেই সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0 নয়, তাহলে এর মধ্যে কিছু লুপও থাকবে। তাহলে দেখি V1 1, ধরো এরকম নাম দিয়ে দিলাম এগুলোর V1 V2 V3 অ্যান্ড V4। তাহলে V1 1 মানে একটা লুপ হবে, V1 2 এখানটা একটা এজ হবে, এখানটা একটা এজ হবে, V1 3 একের সাথে 3 0, তাহলে V1 4 2 আছে, তাহলে এখানটায় দুটো এজ হবে, প্যারালাল এজ। সিমিলারলি V2 1 একটা, V2 2 2, মানে এখানটায় দুটো লুপ আছে, V2 3 মানে এখানটায় একটা এজ হবে, আর V2 4 2 থেকে 4 একটা এজ হবে। সিমিলারলি V3 1 কোনো এজ নেই, V3 2 একটা এজ অলরেডি আঁকা হয়ে গেছে, V3 3 এখানটায় একটা লুপ, আর V3 4 ওখানটায় 3 আছে, তাহলে 3 আছে মানে এখানটায় তিনটে প্যারালাল এজ হবে, একটা দুটো তিনটে। সিমিলারলি V4 1 2, V4 2 1, V4 3, V4 4 0, মানে এখানটা কোনো লুপ নেই। তাহলে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স যদি ওরকম হয় তাহলে তার করসপন্ডিং গ্রাফটা এরকম হবে, একদম সেম উল্টো রকম প্রসিডিওর আমরা আনবো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের একটা থিওরাম করব, বেশ ইম্পর্টেন্ট থিওরাম, এটা ভালো করে বুঝতে হবে। তাহলে এতক্ষণ আমরা কি করলাম, কোনো ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাহলে তার অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন প্রথমে পড়েছি, তারপর কি করেছি, ম্যাট্রিক্স দেওয়া থাকলে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা কেমন দেখতে হবে সেটা লিখেছি। এবার কি করলাম, অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার গ্রাফটা কেমন হবে সেইটা আঁকলাম। এইবার আমরা একটা থিওরাম আসছি। তো থিওরামটা বেশ ইম্পর্ট্যান্ট, আসার মতন, প্লাস এর উপরে বেশ করে অঙ্ক আসবে। তো প্রথমে অনেক কিছু লেখা আছে বিভিন্ন রকম, আমি মেন জায়গাটায় লিখছি যে দেন ijth এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স এ জি কে। তাহলে এ ম্যাট্রিক্সটা কি, জি ম্যাট্রিক্সের অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স, যেটা আগে লেখা আছে, আর টু দি পাওয়ার কে মানে এটাকে 4 বার গুণ করা, কে বার গুণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে যদি আমি অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সকে কে টাইমস মাল্টিপ্লাই করি তাহলে তার ijth এলিমেন্ট যেটা আসবে সেটা কি হবে, ইজ দ্য নাম্বার অফ ডিস্টিং ওয়ার্কস অফ লেন্থ কে ফ্রম ভিআই টু ভিজে। তাহলে ijth এলিমেন্টটা নর্মালি কি এ, এই ম্যাট্রিক্সটার ijth এলিমেন্টটা কি, যে আই আর জে এর মধ্যে কতগুলো এজ আছে, তাই নয়? এবার এটাকে যদি আমি কে টাইমস মাল্টিপ্লাই করে দিই তাহলে যে তার যে ijth এলিমেন্ট আসছে এটা কিন্তু ijth এলিমেন্টটা এ টু দি পাওয়ার কে এর, ঠিক আছে, এর নয় কিন্তু এখানটা তাই লিখেছে দেখো, ijth এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার কে, সেটা কি ইজ দ্য নাম্বার অফ ডিস্টিং ওয়ার্কস ফ্রম অফ লেন্থ কে ফ্রম আই টু জে। তাহলে যদি কে না থাকতো এটা কি আই থেকে জে অবধি কতগুলো এজ আছে, যেই কে বার গুণ করে দিয়েছি তার যে ijth এলিমেন্ট সেটা কি, এটাও আই নম্বর থেকে জে নম্বর ভার্টেক্সের উপরে কিছু একটা বোঝাতে চাইছে, সেই কিছুটা কি না তো নাম্বার অফ ডিস্টিং ওয়ার্কস অফ লেন্থ কে,
মানে কে লেন্থের কতগুলো আলাদা আলাদা ওয়াক আছে সেইগুলো আমাকে, সেই সংখ্যাটাকে আমাদের রিপ্রেজেন্ট করবে, কতগুলো ডিস্টিং ওয়াক আছে। ঠিক আছে, একটু বোঝাটা মুশকিল, আমরা আগে একটা এক্সাম্পল দিই, তারপরে এর প্রমাণটা করব। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিস্টিং ওয়ার্কস অফ লেন্থ 3 ফ্রম দ্য ভার্টেক্স এ টু দ্য ভার্টেক্স বি। মানে এ থেকে বি ভার্টেক্স পর্যন্ত যেতে গিয়ে 3 লেন্থের কতগুলো আলাদা আলাদা ওয়াক আছে। 3 লেন্থ মানে যেখানটায় এজ সংখ্যা, এ লেন্থ মানে কি, যে কোনো একটা ওয়াক কেমন করে আমরা লিখি, যে কোনো ওয়াক আমরা এরকম লিখি না, V1 E1 V2 E2 V3 E3 ডট ডট করে লিখি। তার মানে V1 আর V2 এর মধ্যে E1 এজ আছে, V2 V3 এর মধ্যে E2 এজ আছে, V3 V4 এর মধ্যে E3 এজ আছে। তাহলে এর লেন্থ কত, এখানটা যতগুলো এজ আসবে, ধরো এখানটায় শেষ হয়ে গেল, এখানটায় V1 দিয়ে ক্লোজ হয়ে গেল, তাহলে এটা একটা ওয়াক যার লেন্থ 3। কেন, কারণ এর মধ্যে এজ আছে 3খানা। তাহলে V1 থেকে আমি V1 এ গিয়েছি, একটা ওয়াক পেয়েছি, সেই ওয়াকের এই ওয়াকটার লেন্থ কত, 3। তাহলে সেরকম এই যে ম্যাট্রিক্সটা বলেছে, সরি এই যে গ্রাফটা বলেছে, সেই গ্রাফটার এ থেকে বি অবধি 3 লেন্থের কতগুলো আলাদা আলাদা ওয়াক আছে সেটা বার করতে বলেছে। তাহলে আমরা করব কি, একটু আগের যে থিওরামটা দেখলাম, প্রুফটা করিনি, আগে আমরা এক্সাম্পলটা দেখি। প্রথমে আমরা K3 বার করব, 3 লেন্থের যেহেতু বলেছে, ওখানে K লেন্থের জন্য একে ছিল, এখানে 3 লেন্থের জন্য A3 বার করব, দিয়ে তার এ আর বি, এখানটা এ বি সি ডি থাকবে, এখানে এ বি সি ডি, এ আর বি এর মধ্যে কতগুলো 3 লেন্থের ডিস্টিং ওয়াক আছে। তাহলে এইখানটায় যে এলিমেন্টটা আসবে সেটাই হচ্ছে নাম্বার অফ ওয়ার্কস অফ লেন্থ 3 ফ্রম এ টু বি। ঠিক আছে, তো আমরা আর একটু দেখি এক্সাম্পল, তাহলে আরও পরিষ্কার হবে। তাহলে এখানটায় প্রথমে আমি কি করব, ওই গ্রাফটার অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স বার করে ফেলবো। তাহলে এখানটায় এ বি সি ডি, সিমিলারলি এ বি সি ডি, এটা কিন্তু সলিউশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এ থেকে এতে 0, এ থেকে বিতে 1, এ থেকে সিতে 1, এ থেকে ডিতে ডাইরেক্ট কিছু নেই, তাহলে ডাইরেক্ট কিছু না থাকলে সেটা হয়ে যাবে 0। এটা কিন্তু এরম ভাবে না, এ থেকে ডি, এই তো স্যার এজ আছে, এজ তো এ থেকে বি এর মধ্যে আছে, এইখানটায় যদি থাকতো তাহলে এ থেকে ডি হতো। ঠিক আছে, তাহলে এরকম করে বাকি অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সগুলোর এলিমেন্টগুলো আমি লিখে দিচ্ছি 1 0 1 1 1 1 0 1, তারপরটা হচ্ছে 0 1 1 0। যেহেতু আমাকে 3 লেন্থের ওয়াক বার করতে বলেছে, তাহলে এরপরে আমি কি করে দেবো, A3 মানে ম্যাট্রিক্সটাকে পরপর 3 বার গুণ করে দেবো। ঠিক আছে, পরপর 3 বার গুণ করে দেবো, এ বি সি ডি, এ বি সি ডি, 3 বার পরপর গুণ করে দিলে যেটা আসবে সেটা আমি লিখে দিচ্ছি 2 5 5 2 5 4 5 2 5 5 4 5 2 5 5 2 A3। তাহলে এবার কি বলেছে, এ থেকে বি অবধি 3 লেন্থের কতগুলো ডিস্টিং ওয়াক আছে। তাহলে এ থেকে বি অবধি 3 লেন্থের A3 করে ফেলেছি, তার মানে যা ওয়াক বেরোবে সব 3 লেন্থেরই বেরোবে। তাহলে এ থেকে বি অবধি 3 লেন্থের কতগুলো ওয়াক আছে, 5টা ওয়াক আছে। তাহলে আমরা লিখে দেবো হেয়ার নাম্বার অফ ডিস্টিং ওয়ার্কস অফ লেন্থ 3 ফ্রম এ টু বি ইজ 5, 5খানা আছে। আমার অ্যান্সার মিটে গেল। আমি এবার ছবিতে দেখতে চাইছি যে এটা কি করে পসিবল হচ্ছে। তাহলে ডিস্টিং ওয়াক, তাহলে দেখো ওয়াক মানে আমাদের, আমরা আগেও পড়েছি যে ওয়াক মানে হচ্ছে অল্টারনেটিভ সিকোয়েন্স অফ ভার্টিসেস অ্যান্ড এজেস, যেখানে ভার্টেক্সও আমার রিপিট হতে পারে, এজও রিপিট হতে পারে, তাই নয়? তাহলে এখানটায় আমাদের ডিস্টিং ওয়াক বলতে, যদি দুটো ওয়াকের মধ্যে কোনো একটা ভার্টেক্স রিপিট করে যায়, বা দুটো ওয়াকের মধ্যে কোনো এজ রিপিট করে যায়, তাহলে তারা কিন্তু এমন ধরবো না যে সেম ওয়াক হয়ে গেল। ডিস্টিং ওয়াক মানে এখানটায় W1 আর W2 দুটো ওয়াক, ঠিক আছে, এদের মধ্যে একটা ভার্টেক্সও অন্তত পক্ষে যদি আলাদা হয় তাহলে তাদের ডিস্টিং বলবো, বা একটা এজ সব মিলে গেছে, একটা এজ ম্যাচ করেনি, তাহলে এদের ডিস্টিং ওয়াক বলবো। বোঝা গেল? অর্ডার যদি পাল্টে যায় ডিস্টিং ওয়াক বলবো। ঠিক আছে, তাহলে এই ডিস্টিং 5খানা ওয়াক অফ লেন্থ 3 ফ্রম এ টু বি কী কী হবে দেখো। একটা দেখো এ থেকে বি অবধি, তাহলে একটা দুটো তিনটে 3 লেন্থের হয়ে গেল। তাহলে এটা হচ্ছে একটা, মানে এ থেকে বি যাব একবার, বি থেকে এ, আবার এ থেকে বি,
তাহলে এজ কটা, এখানে এজের নাম যদি দিতাম তাহলে এখানে এজের নামগুলো বসাতাম, হলো না মানে আমি দাগ দিয়ে রেখেছি। তাহলে এ থেকে বি, বি থেকে এ, এ থেকে বি, আলটিমেটলি এ থেকে বি পর্যন্তই যাওয়া হলো এবং এর লেন্থ কত 1 2 3, তাহলে এটা হচ্ছে একটা ওয়াক। সিমিলারলি আর একটা ওয়াক কী হতে পারে, এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে আবার বি, এ থেকে বি একটা লেন্থ, এখানটা একটা লেন্থ, এখানে ঘুরে আসলাম আরেকটা লেন্থ, এটাও এ থেকে বি আর একটা ওয়াক। আরেকটা কী হতে পারে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার বি, একটা দুটো তিনটে, ঠিক আছে। আচ্ছা আর কি হতে পারে, আরেকটা দেখো একটা দুটো তিনটে, মানে এ থেকে সি, সি থেকে বি, বি থেকে ডি, ঠিক আছে। আচ্ছা আর কি, আরেকটা তো থাকবে, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে একটা দুটো তিনটে, মানে এ থেকে সি, সি থেকে আবার এ, এ থেকে আবার বি, ঠিক আছে। আচ্ছা এটা এটা এ সি, সি, এটা উল্টে লিখেছি সরি, ডি, ডি থেকে আবার বি, মানে এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে বি, ঠিক আছে। তাহলে দেখো এই সবগুলো লাস্টে বি আর ফার্স্টে এ, তাহলে আলটিমেটলি এটা একটা ওয়াক অবশ্যই। প্রত্যেকের মাঝখানে তিনখানা করে এলিমেন্ট এই এজ আছে, তাহলে অফ লেন্থ 3 এবং এটা ডিস্টিংক্ট কেন দেখো, কারণ এর ভেতরে কাউরি মানে প্রথমটা লাস্টে তো ম্যাচ করতেই হবে, যেহেতু স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট সেম। বাকি দেখো এদের অর্ডার কাউরির সাথে সেম নয়, হ্যাঁ এখানটায় বিডি আছে, অন্য কোনো জায়গায় বিডি থাকতে পারে কিন্তু সেটা ডিবি হয়ে গেছে হয়তো, মেবি এরকম, কাউরির সাথে কাউরির ম্যাচ নেই, তাহলে এটা ডিস্টিংক্ট, ঠিক আছে। দেয়ারফর আমাদের অ্যান্সার কিন্তু এখানে শেষ, যে সো নাম্বার অফ ডিস্টিংক্ট ওয়ার্কস অফ লেন্থ 3 ফ্রম এ টু বি ইজ 5, বা বি টু এ, বি টু এ ইজ 5, একই তো, এ টু বিও যা বি টু এও তাই, সিমেট্রিকই আসবে। এবং সেটা পাবো কী করে, ওরকম একটা ছবি দিয়ে আমরা এটা দেখব, ঠিক আছে। আচ্ছা এবার আমরা প্রমাণটা দেখি, প্রমাণটা কী করে করব। তো প্রমাণটার জন্য মানে ওই যে প্রমাণটা এ টু দি পাওয়ার কে, যার আমি এক্সাম্পল আগে দিলাম, প্রমাণটার জন্য আমরা প্রথমে ধরবো লেট আস কনসিডার এন অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স এ ইজ ইকুয়ালস টু a11 a12 a13 a1n, সিমিলারলি a21 22 23 2n, এরকম করতে করতে এটা তো n ক্রস n হবে, তাহলে লাস্ট রোটা কী হবে n1 n2 n3 ডট ডট nn দিয়ে আমি দুটো স্কোয়ার, মানে আমাকে কি এ টু দি পাওয়ার কে করতে হবে, আমি 2 এর জন্য দেখাবো, দিয়ে বাকিগুলো সিমিলারলি এইভাবে বলবো, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এরকম দুটো ম্যাট্রিক্সের, সেম দুটো ম্যাট্রিক্সের গুণফল। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমি গুণ করলাম এর 1 1 এলিমেন্ট, এটা কী হবে আমরা দেখি। তাহলে সো 1 1 এলিমেন্ট অফ এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী হবে, 1 1 এলিমেন্ট মানে ফার্স্ট রো ফার্স্ট কলম, তাই তো হয় দুটো ম্যাট্রিক্সের গুণফল। 1 2 এলিমেন্ট কি ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলম, তারপরে 5 6 বা 5 10 এলিমেন্ট কি প্রথমটার 5 নম্বর রো আর পরেরটার 10 নম্বর কলম, সেটা হচ্ছে 5 10 এই নম্বর পজিশনে আসবে। তাহলে 1 1 মানে হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলমের গুণ, তাহলে দেখো a11 ইন্টু a11 প্লাস a12 ইন্টু a21, তারপরেরটা a13 a31 প্লাস ডট ডট করে a1n ইন্টু an1। এটাকে যদি আমি সামেশান দিয়ে লিখি তাহলে দেখো এ 1 কমা কে, বা 1 কমা কে না লিখে যে লিখি আরও ভালো, আই লিখি, এ 1 কমা আই, এ 1 কমা আই, এ আই কমা 1, আই ভ্যারিজ ফ্রম 1 টু কে, ইন জেনারেল ওইটা ওরকম আসছে। তাহলে এ স্কোয়ারের 1 1 এলিমেন্টটা কি আসছে, এ 1 আই, মানে 1 নম্বর ভার্টেক্স থেকে আই নম্বর ভার্টেক্সে যাব, আই 1 মানে এবার আই নম্বর ভার্টেক্স থেকে 1 নম্বর ভার্টেক্সে ফিরে আসবো, তাই তো। এবং তাহলে একটা কি V1 থেকে আবার V1এই ঘুরে আসছি, তাহলে সেরকম কবার ঘুরে আসবো, এখানটা আয়ের কত রকমের ভ্যারিয়েশন আছে, সরি এখানটায় আই টু এন, সরি আই টু এন, হ্যাঁ। তাহলে এটা মানে কি 1 নম্বর থেকে আই নম্বরে যাব, আই নম্বর থেকে আবার 1 নম্বর ফিরে আসবো, তাহলে এই যে ওয়াকটা পেলাম এর লেন্থ কত, অফ লেন্থ 2, তা এখানটাই যতগুলো আসবে সংখ্যা যত আসবে প্রত্যেকটারই ওয়াক অফ লেন্থ 2 কেন, এই যে 1 থেকে আয়ে যাচ্ছে, আই থেকে আবার 1-এ ফিরে আসছি, তাহলে কটা এজ আছে, দুটো এজ আছে, তাহলে এটা একটা ওয়াক অফ লেন্থ 2, এরকম 2 লেন্থের কতগুলো থাকবে, এখানটায় যা ভ্যালু আসবে সেটাই হচ্ছে তত সংখ্যক ওয়াক থাকবে অফ লেন্থ 2 ফ্রম 1 টু 1,
ক্লিয়ার? তো সেই জন্য তার নিচে আমাদের লাইনে, আমার নোটে লেখা আছে তার নিচের লাইনেই যে দিস ইকুয়ালস টু নাম্বার অফ distinct walks from v1 to v1 of length 2 এবং ডিস্টিংক্ট কেন আসছে দেখো, এখানটায় যদি 1 বসাই 1 1 1 1, 2 বসালে 1 2 2 1, 3 বসালে 1 3 3 1, 4 বসালে 1 4 4 1, কারোর সাথে কারোর ম্যাচ নেই, তাহলে কি অবভিয়াসলি আমরা ডিস্টিংক্ট ওয়াকই বলবো এবং তাদের সংখ্যা যেটা আসবে সেটার সেই তত সংখ্যক ওয়াক থাকবে অফ লেন্থ 2। তাহলে ইন জেনারেল আমি যদি এখানটায় আই জে লিখে দিই, আই জে, তাহলে এখানটাতে কি লিখবো, প্রত্যেকের সামনে আই আর দ্বিতীয় পজিশনে থাকবে জে, এখানে থাকবে আই, দ্বিতীয় পজিশনে থাকবে জে, আই জে, আই জে দিয়ে এখানটায় আমি যদি সামেশন করে দিই, প্রথমে থাকবে আই, দ্বিতীয়ত থাকবে জে, তাহলে আই জে যেহেতু চলে এসছে এখানটায় ভ্যারিয়েশনটা আই দেবো না, এখানে কে দিয়ে দেবো, যেখানে কে ভ্যারিজ ফ্রম 1 to n। তাহলে এটা কি নাম্বার অফ ডিস্টিংক্ট ওয়ার্কস ফ্রম ভি আই টু ভি জে অফ লেন্থ 2, ঠিক আছে? তাহলে এ স্কোয়ারের আই জেথ এলিমেন্টটা কি, ভি আই থেকে ভি জে পর্যন্ত 2 লেন্থের ডিস্টিংক্ট ওয়ার্ক। তাহলে এরপরেই ঠিক যদি আমি A3 বার করি, A3 যদি বার করি, এখানটায় আর একটা এ কিছু একটা চলে আসবে, তাহলে এখান থেকে শুরু করে এখানে পৌঁছাচ্ছি, মাঝখানে একটা দুটো এজ চলে আসছে, আগে কি ছিল একটা এজ ছিল, এখানে দুটো এজ চলে আসছে, ঠিক আছে? তাহলে সরি দুটো নয়, তিনটে এজ চলে আসছে। তাহলে A3 যদি আমি করি, তাহলে এটা কি হবে, আই জেথ এলিমেন্টের মধ্যে নাম্বার অফ ডিস্টিংক্ট ওয়ার্কস অফ লেন্থ 3, ঠিক আছে? মানে 3 কি করে আসছে, এখান থেকে একটা, এখানে একটা, এখানে একটা, আবার এখান থেকে এখানে তো ফিরে আসছে, লাস্টে তো আবার আই আছে, তার মানে এখান থেকে একটা ফিরে আসছে, একটা দুটো তিনটে, আর আগেরটা কি ছিল, এখান থেকে একটা এজ আবার ঘুরে এখানটা চলে আসছে, দুটো এজ, আর এখানটায় A3 মানে এখানটা আর একটা এ কিছু একটা বলে থাকবে, যার লাস্টে আবার আই থাকবে, তাহলে এখান থেকে একটা এজ, এখান থেকে দুটো এজ, এখান থেকে আবার ফিরে আসছে তিনটে এজ, ঠিক আছে? তাহলে A3 মানে আই জেথ এলিমেন্ট অফ A3 মানে নাম্বার অফ ডিস্টিংক্ট ওয়ার্কস ফ্রম VI to VJ অফ লেন্থ 3, দেয়ারফর ইন জেনারেল AK মানে হয়ে যাবে নাম্বার অফ ডিস্টিংক্ট ওয়ার্কস অফ লেন্থ K ফ্রম VI to VJ। বোঝা গেল? বেশ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এবার আমরা অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সের উপরে কিছু প্রপার্টি পড়বো। মানে আমাদের এরকম আসে যে রাইট এ নোট অন অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স, তাহলে কী লিখবো, অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সের একটা ডেফিনেশন লিখবো, তারপর একটা গ্রাফ এঁকে তার অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা কেমন হবে সেটা দিয়ে দেবো, নাম্বার যদি বেশি থাকে তাহলে তার প্রপার্টিগুলোও লিখে দেবো, বা এমনও দিতে পারে যে রাইট প্রপার্টিজ অফ অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স, এরকম এসছে কিন্তু, রাইট নোট অন adjacent matrix, write note on isomorphism of two graphs, note মানে 2 নম্বর বা 4 নম্বরের। তাহলে আইসোমরফিজম অফ টু গ্রাফস মানে কি, ডেফিনেশন লিখবো যে দুটো গ্রাফ আইসোমরফিক যদি না হয় তাহলে সেই পেন্ডেন্ট ভার্টেক্স একই সেম ডিগ্রির ভার্টেক্সের সাথে যুক্ত নয়, তার একটা এক্সাম্পল দিয়ে দেবো, যেভাবে আমরা বলেছি সেরকম অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সের যদি আমরা নোট দেয়, ডেফিনেশন, একটা এক্সাম্পল দিয়ে প্রপার্টি দিয়ে দেবো। আচ্ছা, আর এর আগের যদি থিওরামটা বুঝতে না পারো তাহলে আমাকে কিন্তু অবশ্যই বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আরও একটু অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করবো, যদি কেউ বুঝতে না পারো অবশ্যই বলবে। তো প্রপার্টি কি, টু গ্রাফস G1 and G2 আর আইসোমরফিক ইফ দেয়ার অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স আর সেম, ঠিক আছে? তাহলে আইসোমরফিজম যদি দেখাতে বলে দুটো গ্রাফ, তাহলে আমরা দেখব যে তাদের অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স সেম আসছে কিনা, যদি সেম আসে তাহলে তার আইসোমরফিক হবে, যদি না আসে তাহলে হবে না। আমরা আগেই বলছিলাম আইসোমরফিজম এর চ্যাপ্টার পড়াতে গিয়ে। তো এর এক্সাম্পল আমরা পরের ভিডিওতে হয়তো করব, যে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স দিয়ে আইসোমরফিক দেখাবো। 2 নম্বর হচ্ছে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স অফ এ সিম্পল গ্রাফ ইজ বাইনারি। এটা আমরা বারবার বলছি, কেন? কারণ সিম্পল গ্রাফে নো প্যারালাল এজেস অ্যান্ড নো লুপস, তাহলে আমাদের 0 আর 1 ছাড়া কোনো এন্ট্রি আসবে না ম্যাট্রিক্সে। 3 নম্বর হচ্ছে এলিমেন্টস অফ প্রিন্সিপাল ডায়াগোনাল অফ অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স অফ এ সিম্পল গ্রাফ গিভ দ্য ডিগ্রি, এখানটা একটা এলিমেন্টস অফ এ স্কোয়ার অফ প্রিন্সিপাল ডায়াগোনাল অফ অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে সিম্পল গ্রাফ তার অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সের এ স্কোয়ার যদি বার করি, মানে স্কোয়ার যদি করে দিই, তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালে কারা থাকবে, যারা থাকবে তারা প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রিকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এ স্কোয়ার যদি হয়, তাহলে ধরো 3 cos 3, তাহলে 3টে ডায়াগোনাল হলো, সরি প্রিন্সিপাল ডায়াগোনাল 3টে এলিমেন্ট আসলো,
এটা দেবে ফার্স্ট ভার্টেক্সের ডিগ্রি, এটা দেবে সেকেন্ড ভার্টেক্সের ডিগ্রি, এটা দেবে থার্ড ভার্টেক্সের ডিগ্রি। এ স্কোয়ার কিন্তু সমস্ত গ্রাফের ভার্টেক্সের ডিগ্রি দেবে না, কিন্তু প্রিন্সিপাল এলিমেন্ট যেগুলো সেগুলো সমস্ত গ্রাফে না, শুধু সিম্পল গ্রাফের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা মনে রাখতে হবে। তাহলে আমাকে একটা সিম্পল গ্রাফের অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, দিয়ে বলো যে তাদের ভার্টেক্সগুলোর ডিগ্রি কত বার করো। তাহলে কী করবো, এ স্কোয়ার করে দেবো, যে তার প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলোই হবে ওই সিম্পল গ্রাফের ভার্টেক্সের ডিগ্রি। ভালো করে মনে রাখবে, দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর সিম্পল গ্রাফ। 4 নম্বর হচ্ছে দিস ইজ সিমেট্রিক অ্যাবাউট প্রিন্সিপাল ডায়াগোনাল। এটা তো অবভিয়াসলি আমরা তো আগেও দেখেছি, কিন্তু এটা কেবলমাত্র নন ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে প্রযুক্ত। ডাইরেক্টেড গ্রাফ আমাদের সিলেবাসে নেইও, আমাদের ওটা লেখাও যা না লেখাও তাই, কিন্তু তবুও এটা ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এটা ট্রু নাও হতে পারে। নন ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনাল এর অ্যাবাউটে সিমেট্রিক হবে। আর 5 নম্বর হচ্ছে যে এবার যদি কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে আমরা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স বার করি, তাহলে কমপ্লিট গ্রাফের মানে কি, ধরো 4টে ভার্টেক্স আছে, তাহলে কমপ্লিট ধরো সাপোজ V1 V2 V3 V4, কমপ্লিট গ্রাফ মানে প্রত্যেকটা ভার্টেক্সের সাথে অন্য ভার্টেক্সগুলো অ্যাডজাসেন্ট আছে এবং গ্রাফটা সিম্পল। তার মানে V1 শেষে V2 অ্যাডজাসেন্ট আছে, কিন্তু একটাই এজ দিয়ে, একের বেশি এজ নয়। কমপ্লিট গ্রাফ হতে গেলে তাকে প্রথমে সিম্পল গ্রাফ হতে হয়েছে, তারপরে তাকে কমপ্লিটের ডেফিনেশনে আসতে হয়েছে। তাহলে কমপ্লিট মানে কি, যে কোনো ভার্টেক্সের সাথে যে কোনো ভার্টেক্সের অ্যাডজাসেন্ট হচ্ছে, কিন্তু যেহেতু সিম্পল তাহলে একের বেশি রকমভাবে অ্যাডজাসেন্ট হলে হবে না। সিম্পল মানে তো তাই, প্যারালাল থাকবে না, লুপও থাকবে না। তাহলে V1 এর সাথে V2 একটাই। সিমিলারলি V1 এর সাথে V2 সাথে V1 একটাই, V2 সাথে V4 একটাই, V2 সাথে V3 একটাই, সেম পরপর ওরকম হবে। তাহলে তাই যদি হয় তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালে সব 0 থাকবে, কারণ লুপ থাকবে না। আর বাকি এলিমেন্টগুলো কী হবে, যেমন ধরো 1 2 এলিমেন্ট, V1 থেকে V2 একটাই এজ, তাহলে 1 1 3 এলিমেন্ট কি একটাই এজ, তাহলে এর 1। সিমিলারলি V4 থেকে V2 মানে 4 2 কটা এজ, একটাই। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালগুলো সব 0 হবে, আর বাকি অল আদার কেসেসে এলিমেন্টগুলো 1 হবে। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে প্রিন্সিপাল এন্ট্রিজ অফ প্রিন্সিপাল ডায়াগোনাল আর অল 0, অ্যান্ড নন প্রিন্সিপাল ডায়াগোনাল এর এলিমেন্ট যেগুলো সেগুলো শুড বি অল 1। ঠিক আছে, সিম্পল যদি না হতো, এটা কমপ্লিট যদি না হতো, তাহলে এমন হতেই পারতো V1 এর সাথে V2 মধ্যে কোনো এজ নেই, তাহলে তখন 1 2 এলিমেন্টটা হয়ে যেত 0। ঠিক আছে, কিন্তু কমপ্লিট যেহেতু 0 কেউ আসবে না, সব 1 আসবে, এবং 2ও আসবে না। কেন, কারণ কমপ্লিট গ্রাফ হতে গেলে প্রথমেই তাকে সিম্পল হতে হয়েছে। বোঝা গেল? এই 5টা প্রপার্টি আমাদের মনে রাখতে হবে। এটাও যদি বুঝতে না পারো, কোনো একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝতে সুবিধা হয় তাহলে বলবে, আমি সেই তত নম্বর প্রপার্টিটা এক্সাম্পল দিয়ে বলে দেবো। আর এইটা খুব ইম্পর্টেন্ট, এত কঠিন না লিখতে পারলে আরও সহজ করে লিখবে যে লেট A is a adjacent matrix of a simple graph. Now let us find a square, then elements of principal diagonal of a square will give the degrees of vertices of that simple graph. একদম সিম্পল ভাবে লিখবে। ঠিক আছে, বেশ, অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স আমাদের এখানে শেষ হলো। নেক্সট দিন আমরা ইনসিডেন্ট ম্যাট্রিক্স পড়বো। ঠিক আছে।